কিন্তু আমার মনে হয় ওর মধ্যেই একজন রাজেশ। কি বলছেন মিস্টার ব্যানার্জি? স্যার, আমরা তো প্রমাণ পেয়েছি যে রাজেশ সেদিন কলকাতায় ছিল না। তাহলে মিছিমিছি এগুলো নিয়ে ভেবে কি লাভ হচ্ছে স্যার? স্যার আমার কথাটা একবার শুনুন, আপনারা রাজেশের অ্যাঙ্গেল দিয়ে একবার খোঁজ খবর নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে রাজেশ ওই দিন ছিল এখানে। তারপরে ঘটনাটা ঘটিয়ে দিয়ে বেনারসে চলে গেছে। মিস্টার ব্যানার্জি, আপনি কি ভেবেছেন যে আমরা কোনো রকম তদন্ত না করে, কোনো রকম খোঁজ খবর না করে এমনি বলে দিচ্ছি যে রাজেশ সেদিন কলকাতায় ছিল না? আপনি তো আমাদের তদন্ত নিয়েই প্রশ্ন করছেন। না না স্যার, আমি সে কথা বলছি না। আপনি সোজাসুজি সে কথা বলেননি, কিন্তু আপনার কথার অর্থ তাই দাঁড়াচ্ছে। দেখুন আমি বলছি আপনি ভুল বুঝছেন, আমি সে কথা বলিনি। দেখুন মিস্টার ব্যানার্জি, আমরা যদি জানতাম যে রাজেশ সেদিন কলকাতাতেই ছিল, তাহলে আমরাই তাকে আগে অ্যারেস্ট করতাম। রিল্যাক্স ইন্সপেক্টর ঘোষ, রিল্যাক্স। দেখুন, ভুল আমাদেরও হতে পারে, আর উনি ওনার নিজের কথা বলতেই পারেন। আপনি বরং এখন যান, আমি ওনার কাছ থেকে সমস্ত কিছু জেনে আপনাকে ব্রিফ করে দেব। ওকে স্যার। হ্যাঁ বলুন। স্যার ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। কিরকম? স্যার হুবহু রোশনাইয়ের মতো দেখতে একজন, মানে ওর যমজ বোনও হতে পারে, সে নিজেকে নয়নতারা বলে পরিচয় দিচ্ছে। আবার রোশনাইয়ের মায়ের যিনি নাচের গুরু, তার মতো দেখতে একজন এসেছেন। কি বলছেন কি? আমরা কিচ্ছু বুঝতে পারছি না স্যার, আমাদের সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। একদিকে রোশনাইয়ের মতো দেখতে একজন, আবার আরেকদিকে ওই নাচের গুরুজির মতো দেখতে একজন, কিছুই বুঝতে পারছি না। এই দেখো দেখো সুরঙ্গ মাকে এসছেন, দেখো অঞ্জন প্রসাদজি। ব্যাপারটা সত্যি ধাক্কা খাওয়ার মতো। আপনার মেয়ে একেবারে আমাদের রোশনাইয়ের ফটোকপি যেন। সাজগোজে যা একটু 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 ডিফারেন্ট। ফ্যাক্ট একই সঙ্গে এলে বোঝা যাবে না যে কে অঞ্জন প্রসাদ আর কে রঞ্জন প্রসাদ। আমার খুব সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে এসেছেন। হাই আন্টি। হাই, আমি নয়নতারা। হাই, আমি গরিমা। হাত দিয়ে প্রণাম করো। না না, ঠিক আছে। এই না আমায় না, আমায় না, এখনকার ছেলেমেয়েরা পায়ে দিয়ে প্রণাম করে না। আমি আমার মেয়েকে অন্যরকম শিক্ষা দিয়ে মানুষ করেছি, গুরুজনদের শ্রদ্ধা করতে শিখিয়েছি। এনিওয়ে ম্যাডাম, আমি আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি একমাত্র মানুষ যিনি আমাকে সব রকম ভাবে সাহায্য করতে পারে। মানে বলছি যে আমরা তো এই শহরে নতুন, মানে আপনার সাহায্য না পেলে আমরা কি করে এগোবো বলুন তো। আমার দিন তো শেষ হয়ে এলো, তা আমি চাই আমার মেয়েটাকে সামনের দিকে এগিয়ে দিতে। তাতে আপনি তো একমাত্র সাহায্য করতে পারেন। আপনি না করলে কে সাহায্য করবে? হঠাৎ আমার উপর এত ভরসা? কি আশ্চর্য, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন। কি হলো সুরঙ্গ, গুরুজিকে বসতে বলো। হ্যাঁ প্লিজ। তোমায় আজ এক নতুন আলোয় দেখছি। এতদিন যাকে মাসি বলে জেনেছি, মনে মনে ঘৃণা করেছি, উপহাস করেছি, অবহেলা করেছি, আজ
আর সেই মাসের ভেতর থেকে একজন মাকে খুঁজে বার করার চেষ্টা করছি, যেই মাসিকে আমি যতটা ঘেন্না করতাম তার থেকেও 1000 গুণ বেশি ঘেন্না করি, উপেক্ষা করি, অবান্তর মনে করি। তবে জেনে রেখো, এটা শুধু আমার একটা স্ট্র্যাটেজি। নয়নতারা, তুমি বসো না। না, ইটস ওকে। এই কি কথা, আমাদের বাড়িতে প্রথম এলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো কি? বসো প্লিজ। থ্যাংক ইউ আঙ্কেল। চা কফি কিছু খাবেন? না, বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের ওই ডান্স একাডেমিতে যে প্রোগ্রাম, তাতে আমার মেয়েও ফর্ম ফিল আপ করেছে। জানি। তুমি জানো? হ্যাঁ, মানে এটাতে এত অবাক হওয়ার কি আছে? আমার তো জানারই কথা। আপনার মেয়ে কলকাতায় এসেছে নাম করার জন্য, আর সেজন্য তো আমার ডান্স একাডেমিতে আসতেই হবে। তবে কি বলুন তো, আমি তো আমার ডান্স একাডেমির চেয়ারপারসন, সেই জন্যে আমার কাছে এসে আপনি মস্ত বড় ভুল করেছেন। অ্যাকচুয়ালি এখানে পুরো ব্যাপারটা খুব নিরপেক্ষতার সঙ্গে করা হয়। তো আপনি যেটা বলছেন সেটাতে একটা ইনফ্লুয়েন্স করার ব্যাপার আছে। হ্যালো। হ্যাঁ, নমস্কার উকিল সাহেব, আমি ইন্সপেক্টর ঘোষ বলছি। হ্যাঁ বলো। আপনার দাদার জামাই লালন এখানে এসেছে, এসিপি সাহেবের সঙ্গে কথা বলছে। একটু মারামারি করছে। কি করছে ওখানে? ও একটাই কথা বোঝানোর চেষ্টা করছে যে ঘটনার দিন রাজেশ কলকাতায় ছিল। আমি অনেকভাবে ঘোল খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কথাই শুনছে না। খুব কনফিডেন্সের সঙ্গে কথাগুলো বলছে, আমাদের কোনো কথাই তো শুনছে না। এখনো আছে ওখানে? হ্যাঁ, এখনো আছে। আমি আরো কিছু বলতাম, কিন্তু এসিপি সাহেব আমাকে ঘর থেকে বার করে দিলেন। আমি ওকে ছাড়বো না স্যার, আমি ওকে কিছুতেই ছাড়বো না। বড্ড বাড় বেড়েছে, বাচ্চা ছেলে, রক্ত গরম, তো বুঝতে পারছে না যে ইন্সপেক্টর ঘোষের সঙ্গে পাঙ্গা নিলে কি ফল হয়। ঠিক আছে, কাজ করো, ওর ওপরে একটু নজর রাখো। মানে ও কোথায় যায়, কার সঙ্গে কথা বলছে, কি করছে, সব ব্যাপারে একটু নজর রাখো। আর টাইম টু টাইম আমাকে একটু আপডেট দিতে থাকবে, ঠিক আছে? আমি পরে কথা বলছি। ঠিক আছে স্যার। ছি ছি ছি, কি বলছেন আপনি? হ্যাঁ, এরকম একটা ছোট কাজে আমি আপনাকে ব্যবহার করতে পারি কি নীলাদ্রি বাবু? আসলে আপনার স্ত্রীর কাছে আমি একটা অন্যায় দাবি করে ফেলেছি। মানে উনি তো আমার পরম আত্মীয়, তাই। আত্মীয়? আমি আপনার কখন আত্মীয় হলাম? আত্মীয় নয়, আমরা তো একই শিল্পকর্মের সঙ্গে যুক্ত, তো সেই হিসেবে তো আমরা পরস্পরের আত্মীয়ই হলাম, তাই না? হ্যাঁ, তাই বলুন। অফকোর্স। আপনি কি ভাবছিলেন ম্যাডাম, যে আমি সেরকম কোনো আত্মীয়তার কথা বলছি? না না, আপাতত আমি সেরকম কোনো আত্মীয়তার কথা বলি। বলার কথাও নয়। কি বলার কথা আর কি বলার কথা নয় সেটা তো সময়ই বলতে পারবে। আচ্ছা, এ কি আপনার মেয়ে? আপনার কটি মেয়ে? আমাদের একটি মেয়ে, গুরুজি। रोशनाई